হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বুধবার, এখন সকাল 7:30। আজকে শিব চতুর্দশী রয়েছে। আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। সকাল থেকে ঘুম থেকে উঠে সকালের কাজগুলো সব করা হয়ে গেছে। তারপরে চান করলাম, চান করে ঠাকুর ঘরে এলাম। এই দেখো, এটা আমার ঠাকুর ঘর। এই সিংহাসনটার কথা আগের ভিডিওতে বলছিলাম, এটা তখন দেখাতে পারিনি। আমার ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে তোমরা বলবে কমেন্টে। এখন আমি দেখো একটা ফুলের মালা গাঁথছি। এটা হচ্ছে আকন্দ ফুল। এই ফুলগুলো আশেপাশে অনেক জায়গায় পাওয়া যায়। আমার ছেলে এই ফুলগুলো তুলে এনে দিয়েছে। আমার শিবলিঙ্গটা তো খুবই ছোটো, তাই ছোট্ট করে মালা গাঁথলে হয়ে যাবে। অনেকগুলো নিয়ে এসছে ফুল, আমি কয়েকটা দিয়ে মালা গাঁথছি। আজকে সকালে জলখাবার বানাতে পারিনি, সকালের টিফিনটা বানাতে পারিনি, কারণ আজকে খুবই ব্যস্ত ছিলাম, অনেক কাজ হয়েছে সকাল থেকে। এই দেখো, আমার মালাটা গাঁথা হয়ে এসছে। শিব ঠাকুর আকন্দ ফুল খুব ভালোবাসে। ধুতরা ফুল এবং ধুতরা ফল অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু আশেপাশে দেখতে পাইনি, তার জন্য আনতে পারিনি। সব রকমের সাদা ফুল ঠাকুর ভালোবাসেন, তার জন্য নয়নতারা ফুল তুলে এনেছি, আর এই আকন্দ ফুলটা তুলে নিয়ে এসছে। মালাটা আমার গাঁথা হয়ে গেছে। সূঁচটা দোপের দিয়ে সুতোটা দেওয়া ছিল, তো এই জন্য সূঁচটা টানছি। সূঁচটা টানতে গিয়ে সূঁচটা কিন্তু ভেঙে গেছে। এবার আমি ঠাকুরকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিলাম, তারপর দুধ দিলাম। দুধ দিতে গেছি, ঠাকুরটা নড়ে যাচ্ছে। দুধ দিয়ে ধুয়ে দিলাম। তারপর এগুলোকে পঞ্চামৃতের জন্য আমি একটা পাথর বাটিতে নিয়ে নিয়েছি। তারপর আবার এমনি প্লেন জল দিয়ে ঠাকুরের গাটা ধুয়ে দিলাম। এবার যে মালাটা আমি গেঁথে রেখেছিলাম, দেখো সেটা আমার ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। কেমন লাগছে বলো। এই বেলপাতা একটা দিয়ে দিচ্ছি। এই বেলপাতাটা যখন তুলতে যাই, তখন গাছে একটাও বেলপাতা ভালো ছিল না। এখন শীতকাল, সব বেলপাতাগুলো ঝরে গেছে, আর যেই কটা আছে ওইগুলো হলুদ হলুদ হয়ে গেছে, খুব একটা ভালো নয়। পাতাগুলো বাঁকা বাঁকা কীরকম একটা যেন, তবুও তার মধ্যে থেকে একটা আমার ঠাকুরের জন্য আমি তুলে নিয়ে এসেছি। আর এই দেখো, নয়নতারা ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি ঠাকুরের গায়ে। এগুলো আমাদের গাছে হয়েছে। এবার আমি একটু ঠাকুরের নাম করে নিই। তোমরা কারা কারা শিবরাত্রি করছো আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো, আমি পঞ্চামৃত নামিয়ে রেখেছি, ওতে আমি একটু বেলপাতাও দিয়ে দিয়েছি সবাইকে। ওটা আমি ঠাকুর ঘর থেকে নেবে গিয়ে সবাইকে দিয়ে দেবো পঞ্চামৃতটা। পুজো করতে যাওয়ার আগে এই দেখো, দেশি আলুগুলো কেটে আমি প্রেসারে করে সেদ্ধ করতে বসিয়ে রেখেছিলাম, যাতে ঠান্ডা হয়ে যায়। তারপরে ওই ছালগুলো ছাড়িয়ে আলুর দম করব। এবং আজকে দেখো, উচ্ছে কেটেছি আর ঢ্যাঁড়স কেটেছি, ওগুলো ভাজা হবে।